হ্যালো ফ্রেন্ডস, ইউ আর ওয়াচিং জেআরস ইংলিশ। আমরা যে সমস্ত রাইটিং লিখি সেটা প্যারাগ্রাফ থেকে লেটার অর প্রসেসিং থেকে বায়োগ্রাফি অথবা রিপোর্ট থেকে নোটিশ, যে ধরনেরই রাইটিং লিখি না কেন আমাদের একটা জিনিস কিন্তু আমরা লক্ষ্য করে দেখব যে এখানে ম্যাক্সিমাম সেন্টেন্স যেগুলো থাকে, আমরা যে সেন্টেন্সগুলো লিখি তার মধ্যে 30 থেকে 40% সেন্টেন্স কিন্তু থাকে বি ভার্ব দিয়ে বা হ্যাভ ভার্ব দিয়ে। সো হ্যাভ ভার্ব এবং বি ভার্ব অ্যাজ আ মেন ভার্ব সেন্টেন্সে এর একটা আলাদা গুরুত্ব রয়েছে। তাই আমরা যতই সেন্টেন্স মেক করি না কেন, যতই আমরা রাইটিং লিখতে যাই না কেন, বাট ভালো রাইটিং তখনই হবে যখন প্রপারলি ইউ নো দ্য ইউজ অফ বি ভার্ব অ্যান্ড হ্যাভ ভার্ব। সো আজকের ক্লাসে আমরা বি ভার্ব একেবারে শেকড় থেকে শিখব, যাতে কোনোদিনও বি ভার্বের প্রবলেম আমাদের আর না আসে। সো চলো শুরু করি আজকের ক্লাস। সো ফ্রেন্ডস, আমরা আজকে বি ভার্বের ব্যবহার শিখব। দেখো, আমি বোর্ডে লিখে রেখেছি অলরেডি যে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম কি কি আর বি ভার্বের পাস্ট ফর্ম কি কি। প্রেজেন্ট ফর্ম দেখো এম ইজ আর, বি ভার্বের আমি প্রেজেন্ট ফর্ম লিখেছি এম ইজ আর বি ভার্বের পাস্ট ফর্ম লিখেছি ওয়াজ ওয়্যার। এই বি ভার্বের প্রেজেন্ট ফর্ম এম ইজ আর মানে কি? এম ইজ আর মানে হলো, আমি বলতে পারি হয়, হও, হই, হন, আছি, আছো, আছেন, এরকম ধরনের অনেক মানে হতে পারে বি ভার্বের। আমরা শুধু হই, হও এটুকু জানলে বি ভার্বের মানে কমপ্লিট হবে না। তাহলে আমরা বি ভার্বের ব্যবহারে আমরা পুরোপুরি প্রোনাউন বসিয়ে দেখে নেব যে বি ভার্বের মানেটা কি আসছে। দেখো, আই এম মানে আমি হই বা আমি আছি। আমি আছি, আই অ্যাম মানে কিন্তু আমি হই শুধু নয়, আই অ্যাম মানে আমি আছি। ঠিক সেভাবে উই আর মানে আমরা হই, এটা যেমন মানে তেমন হবে আমরা আছি। ইউ আর মানে তুমি বা তোমরা হও বা তোমরা আছো। এইভাবে আমরা বলতে পারি হি বা সি ইজ মানে সে হয় বা সে আছে। এইভাবে আমরা বলতে পারি দে আর মানে তারা হয় বা তারা আছে। ইট ইজ মানে ইহা হয় বা ইহা আছে। তার মানে বন্ধুরা দেখো, আমরা এতদিন জানি যে হই, হও এগুলো মানে হলো বি ভার্বে যাবে। শুধু এগুলো নয়, আছি, আছো, আছেন এগুলো থাকলেও কিন্তু বি ভার্ব হবে। এখানে একটা জিনিস খুব লক্ষণীয়, ভালো করে ফলো করে দেখো, এই যে আছে, আমরা যখনই কাউকে প্রশ্ন করি যে সে এখানে আছে, আমাদের কমন সেন্সে একটা জিনিস ঢুকে বসে আছে মাথার মধ্যে যে আছে মানে হ্যাভ হ্যাজ, হ্যাভ হ্যাজ মানে আছে। ইয়েস, হ্যাভ হ্যাজ মানে আছে, এটা কারেক্ট। বাট সে আছে, এখানে হ্যাভ হ্যাজ কিন্তু ব্যবহার হবে না। কেন হবে না একটু পরে জানবো। তার আগে আমরা পাস্ট টেন্সের ওয়াজ ওয়ারটা দেখে নিই। ওয়াজ ওয়ার মানে কি? ওয়াজ ওয়ার মানে হলো ছিল, ছিলাম, ছিলে বা ছিলেন, এরকম। আই ওয়াজ মানে আমি ছিলাম। উই ওয়ার মানে আমরা ছিলাম। এভাবে ইউ ওয়ার মানে তুমি বা তোমরা ছিলে। এইভাবে হি বা সি ওয়াজ মানে সে ছিল। দে ওয়ার মানে তারা ছিল। অ্যান্ড ইট ওয়াজ মানে ইহা বা এটা ছিল। এই দুটো যে আমি লিখেছি প্রেজেন্ট ফর্মে আর পাস্ট ফর্মে, ভালো করে যদি তোমরা পর্যবেক্ষণ করো, ইফ ইউ অবজার্ভ ইট ভেরি ক্লোজলি, দেন ওয়ান থিং ইজ ভেরি মাচ ক্লিয়ার। এই আছে, সে আছে আর তার আছে, এই যে আছে হ্যাভ হবে না বি হবে, খুব ক্লিয়ারলি যদি তুমি এটাকে দেখো এবং খুব ক্লোজলি যদি অবজার্ভ করো, দেন ইউ উইল ফাইন্ড দ্য ডিফারেন্স। দেখো ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হলো এই আছে, এই আছে শব্দটা
যদি কর্তা নিজে আছে বোঝায়, অর্থাৎ কর্তা সক্রিয়, কর্তা নিজে আছে বা কর্তা নিজে ছিল, কর্তা নিজে আছে বা কর্তা নিজে ছিল, এমন যদি বোঝায় তাহলে আমাকে বি ভার্ব ইউজ করতে হবে। আর যদি কর্তার কিছু আছে বা কর্তার কিছু ছিল তখন হ্যাভ ভার্ব, সেটা আমরা পরে আর একটা ক্লাসে আলোচনা করব। বাট টুডে উই হ্যাভ টু নো যে কর্তা নিজে আছে, কর্তা সাবজেক্ট নিজে আছে বা নিজে ছিল বা নিজে হয় বা নিজে আছে, এই ধরনের যে সেন্টেন্স গুলো কর্তা নিজে, অর্থাৎ কর্তা নিজে সক্রিয়, তখন আমরা এই বি ভার্বকে ইউজ করব। যেমন ধরে লিখেছি আই অ্যাম, আমি হই বা আমি আছি, আমি কর্তা নিজে আছি। এইভাবে উই আর মানে আমরা হই বা আমরা আছি মানে আমরা নিজেরা আছি। সে হয় হি ইজ, আবার সে আছে হি ইজ, সে আছে মানে কর্তা নিজে আছে। এভাবে দেখো আমরা বি ভার্বে লিখেছি আই অ্যাম, আমি হই বা আমি আছি, উই আর আমরা হই বা আমরা আছি, ইউ আর তুমি হও বা তোমরা আছো, হি বা সি ইজ মানে সে হয় বা সে আছে। আর তারপরে দেখতে পাচ্ছি আমরা দে আর তারা হয় বা তারা আছে, এবং তারপরে ইট ইজ ইহা হয় বা ইহা আছে। প্রেজেন্ট টেন্সে হই হয় হও আছি আছো আছেন এগুলো প্রেজেন্টের ফর্ম, সেই জন্য অ্যাম ইজ আর এখানে বসলো। আর ওয়াজ ওয়ার ছিল বা ছিলাম বা ছিলে পাস্টের ব্যাপার, তাই এখানে ওয়াজ ওয়ার দেওয়া আছে। কর্তা কিন্তু এখানেও নিজে ছিল, কর্তা নিজে ছিলেন বা কর্তা নিজে ছিলাম, এরকম যদি বোঝায়। দেখো আই ওয়াজ আমি ছিলাম, আমি আমি নিজে কর্তা ছিলাম, উই ওয়ার আমরা ছিলাম, আমরা নিজেরা ছিলাম। এভাবে ইউ ওয়ার তুমি বা তোমরা ছিলে, কর্তা নিজে ছিল। দেখো হি বা সি ওয়াজ সে ছিল, কর্তা নিজে ছিল বা কর্তা নিজেই মানে নিজের থাকাটাকেই বোঝাচ্ছে। এখানে কিন্তু কর্তার কিছু ছিল বোঝাচ্ছে না, কর্তা নিজে ছিল। দে ওয়ার তারা ছিল মানে কর্তা নিজে ছিল। এভাবে দেখো ইট ওয়াজ এটা ছিল বা ইহা ছিল, কর্তা নিজেই ছিল। যখন কর্তা নিজে হয় বা কর্তা নিজে ছিল বা কর্তা নিজে আছে, তখন আমরা বি ভার্ব ইউজ করব। প্রেজেন্ট টেন্সে অ্যাম ইজ আর এবং পাস্ট টেন্সে ওয়াজ ওয়ার ব্যবহার করব। সো আই থিঙ্ক তোমাদের কোনো সমস্যা হবে না, একেবারে ইজিলি তোমরা আজকের এই বি ভার্বের ব্যবহারের পর বুঝতে পেরে যাবে যে কিভাবে লিখতে হয়। এবারে আমরা এগুলোকে দিয়ে সেন্টেন্স তৈরি করব এবং আই থিঙ্ক তোমাদের কাছে আর কোনো কঠিন হবে না। দেখো এবারে আমরা কিছু উদাহরণ দিয়ে দিই। তার মানে কর্তা নিজে আছে বা কর্তা নিজে ছিল এমন বোঝালে, তাহলে আমরা এক পার্ট মুছে দিচ্ছি। এখানে আগে আমরা একদিকের পার্ট মুছে এখানে বি ভার্বের প্রেজেন্ট ফর্মের দু একটা উদাহরণ দেখে নিই। দেখো প্রেজেন্ট ফর্মের যে কনস্ট্রাকশনটা হবে কিরকম, কনস্ট্রাকশন এখানে কিন্তু বি ভার্বটা এখানে মেন ভার্ব, তাই প্রথমে সাবজেক্ট লেখা হবে, তারপরে কিন্তু বি ভার্ব এবং তারপরে নেক্সট রিমেনিং পার্ট, নেক্সট রিমেনিং পার্ট যা হবে। এবারে আমরা দেখো কিভাবে লিখবো। যেমন সে একজন ছাত্র, ছাত্ররা যখন লিখতে যায় তারা এগুলোই একটু ডিস্টার্ব ফিল করে। সে একজন ছাত্র, হি আ স্টুডেন্ট, হি আ স্টুডেন্ট, সে খুঁজে পাচ্ছে না ভার্ব কোথায়। এখানে তোমাকে বুঝে নিতে হবে, যখন এই ধরনের তুমি সেন্টেন্স পাচ্ছ, সে একজন ছাত্র মানে সে হয় একজন ছাত্র, দ্যাট মিনস এখানে হয়টা কিন্তু লুকিয়ে আছে। এই হয়টা তোমাকে খুঁজে নিতে হবে, আর অবশ্যই এই হয়টা বি ভার্ব। সে হয় হি ইজ, আগে দেখো লিখেছি আমরা হি ইজ বা সি ইজ, সে হয় বা সে আছে। তার মানে সে একজন ছাত্র, এখানে আমাকে ভাবতে হবে যে সে হয় একজন ছাত্র, উত্তরটা হবে হি ইজ আ স্টুডেন্ট। বোঝা গেল? আবার দেখো, আবার যখন আমি বলছি যে সে এখানে আছে, বেশিরভাগ স্টুডেন্টকে লিখতে দিলে সে আগে লিখবে যে হি হ্যাজ হিয়ার, বেশিরভাগ লিখবে যে হি হ্যাজ হিয়ার, মানে সে আছে, আছে ইংরেজি হ্যাজ, সে এখানে আছে, হি হ্যাজ হিয়ার। দিস ইজ অ্যাবসলিউটলি রং, কারণ সে এখানে আছে মানে কর্তা নিজে এখানে আছে, কর্তা নিজে আছে, কর্তা নিজে থাকলে আমরা বলেছি এখানে তখন হ্যাভ ভার্ব ইউজ হবে না। কর্তা নিজে যদি থাকে, নিজে যদি আছে, নিজে যদি ছিল বোঝাই, তাহলে বি ভার্ব ইউজ করতে হবে। যেহেতু আছে প্রেজেন্ট টেন্স, তার মানে হি ইজ হিয়ার।
This is the correct use of be verb. এটাই be verb এর সঠিক ব্যবহার। তাহলে আমাদের জানতে হবে যে সে এখানে আছে, হি ইজ হিয়ার। এইভাবে আমরা কিন্তু বহু সেন্টেন্স লিখতে পারি। আবার যদি আমরা পাস্ট টেন্সে চলে যাই তাহলে দেখবো যে লোকটি লোকটি অসুখী ছিল। দেখো এখানে আমরা যে সেন্টেন্সটা লিখেছি অসুখী ছিল, কে ছিল? লোকটি ছিল। দ্যাট মিন্স দ্য সাবজেক্ট, এই সাবজেক্ট ছিল। তার মানে আগে আমরা সাবজেক্ট লিখবো, তারপরে আমরা বি ভার্ব লিখবো, তারপরে এক্সট্রা যেটা রিমেনিং পার্ট পড়ে থাকবে সেটা লিখবো। তার মানে লোকটি সরাসরি কর্তা, নিজে যেহেতু ছিল তাই এখানে আমাকে বি ভার্ব ইউজ করতে হবে। তার উত্তরটা হবে দ্য ম্যান। লোকটি ছিল ওয়াজ, ছিল অসুখী, আনহ্যাপি। দ্য ম্যান ওয়াজ আনহ্যাপি। আই থিঙ্ক তোমাদের জিনিসটা ক্লিয়ার হচ্ছে যে আমরা যখন দেখবো বি ভার্ব ইউজ করব তখনই যখন দেখবো সাবজেক্ট নিজে আছে, নিজে হয়, নিজে ছিল এমন বোঝাবে। তাহলে আমরা এখানে দেখো লোকটি অসুখী ছিল, দ্য ম্যান ওয়াজ আনহ্যাপি। আমি একজন ছাত্র, আই এম আ স্টুডেন্ট। তুমি একজন ভালো মানুষ, ইউ আর আ গুড ম্যান। তুমি একজন ভালো মানুষ মানে তুমি হও একজন ভালো মানুষ। গাছ আমার বন্ধু, ট্রি ইজ মাই ফ্রেন্ড। গাছ আমার বন্ধু মানে গাছ হয় আমার বন্ধু, ট্রি ইজ মাই ফ্রেন্ড। এভাবে কিন্তু আমরা একের পর এক সেন্টেন্স, অগণিত সেন্টেন্স, many sentence we can make, number of sentence we can make using be verb as main verb. So বন্ধুরা যদি আমরা be verb এর প্রপার ইউজটা করতে পারি দেন আই থিঙ্ক তোমাদের রাইটিং স্কিলে অনেকটা এগিয়ে গেলে তোমরা এটা ভাবতেই পারো। সো পরের ক্লাসে আমরা হ্যাভ ভার্ব নিয়ে আলোচনা করব। আপাতত আমি এই বি ভার্ব দিয়ে বেশ কয়েকটা সেন্টেন্স দিচ্ছি টাস্ক হিসেবে। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে উত্তরগুলো লিখবে, দেখে নাও টাস্ক কি কি রয়েছে। সো ফ্রেন্ডস দেখো টাস্কগুলো কি কি রয়েছে। তারা ভীষণ গরিব ছিল, আমি একজন গায়ক ছিলাম, তোমরা বাজারে আছো, আমরা খুব সৎ, মেয়েটি খুব লম্বা এবং ছেলেটি আজ অনুপস্থিত। দিজ আর দ্য 6 সেন্টেন্সেস ইউ হ্যাভ টু রাইট ইনটু ইংলিশ অ্যান্ড ইন দ্য কমেন্ট বক্স অলসো। সো পরের ভিডিওতে নিয়ে আসবো হ্যাভ ভার্বের ব্যবহার নিয়ে। আপাতত এই পর্যন্ত। সো টেক কেয়ার, গুড বাই।